গুড মর্নিং সবাইকে। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আরকে টিমসে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। আচ্ছা, ফুল কার কার ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় প্রতিটা মানুষেরই কম বেশি ফুল খুবই পছন্দের। আমারও খুব ফুল পছন্দ। তাও যদি দেখা যায় সকালে ঘুম থেকে উঠে এক ঝুড়ি ফুল কেউ বসে মালা গাঁথছে, মনটা আরও ভালো হয়ে যায়। এই ফুলগুলো সব আমাদের গাছের ফুল। এই ফুলগুলো দিয়ে মালা গেঁথে আমরা আমাদের ঠাকুরকে পরিয়ে থাকি। চলো যাই, ঘরে যাই। আজকের ভাবছি আমি আমার খাটের নিচটা পরিষ্কার করব। অনেক দিন হলো জানো তো, আমার খাটের নিচটা আমি পরিষ্কার করি না। শুধু সামনে থেকে ঝাঁট দিয়ে মুছে নিই, কিন্তু খাটের নিচে আমি ঢুকি না। এখন খাটটা অনেক নিচু হয়ে গেছে, আমি ঢুকতেও পারি না। কিন্তু এখন এত নোংরা হয়েছে, এত আরশোলা হয়েছে যে আজকের পরিষ্কার না করলেই নয়। তাই যে ভাবছি যতই কষ্ট হোক খাটের নিচটা আমি পরিষ্কার করবই। আর ওই বেলুনগুলো দেখলে, ওই বেলুনগুলো আমার ছাদের সময় আনা হয়েছিল, সেই বেলুন এখনো আছে। দেখো কত নোংরা বার হয়েছে। ওদিকে ওই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওই জামা কাপড়গুলো আমি কালকে রাত থেকে বার করে রেখেছি কাচবো বলে। আগে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তার আগে ওকে একটু চা দিয়ে দিই, এবং চাটা খাক। তারপরে আমি জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে বাকি কাজ সারবো। জামা কাপড় সব ভিজিয়ে দিলাম, ততক্ষণে ভিজতে থাকো। আমি স্নানের সময় একেবারে কেচে নেবো। এখন ভাবছি সবজিপত্রগুলো সব কেটে গুছিয়ে রাখি, তাহলে মা স্নান করে রান্নাটা বসাতে পারবে। তা দেখো আজকে অনেক কিছু রান্না হবে, তার যে অনেক রকমের সবজিপত্র আমি কেটে কাটছি। আর এদিকে মা আমাকে জিজ্ঞেস করছে যে সব কিছু কাটা হয়ে গেছে। বলছে হ্যাঁ, সব কিছু কাটা হয়ে গেছে, শুধু মাছটা এখন কাটতে বাকি আছে। জানো তো এখন না খুব একটা বেলা হয়নি, ওই যে 12টা 1টা বেজে গেছে এরকম নয়। তাও ছাদে এত বিশাল রোদ, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। ওই কটা জামা কাপড় মেলতেই আমি হাঁপিয়ে গেছি। বেলার দিকে যে কত পরিমাণ রোদের তাপ বাড়বে, যারা বাইরে ঘাটে কাজ করে তাদের যে কি কষ্ট এই গরমে। এদিকে আমি স্নানটাও সেরে নিলাম। চলো এবার ঠাকুর ঘরে যাই, তোমাদেরকে দেখাবো ওই ফুলের মালাগুলো দিয়ে ঠাকুরকে পরানো হয়েছে। সব ঠাকুরকে আমরা চেষ্টা করি যে ফুলের মালা পরানোর, প্রতিদিন হয় না। যেদিন যেমন ফুল পাওয়া যায় তেমনই। দেখো কি সুন্দর লাগছে। আর দেখো আমার গোপালকে কি সুন্দর দেখতে লাগছে। আজকে এখনো আমাদের কারোর ব্রেকফাস্ট করা হয়নি। এই সময় তো বলেছে বাড়িতে কেউ থাকে না, আমি, মা আর ঠাকুমাই তিনজনই থাকি। তো আজকে আমাদের তিনজনের কারোর এখনো কিছু খাওয়া হয়নি। তাই আমি এদিকে একটু মাখন রুটি বানিয়ে নিচ্ছি, আমরা তিনজনে মাখন রুটিটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো। তখন তো তোমাদেরকে বললাম যে আজকে অনেক কিছুই রান্না হবে। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। দেখে এটা দেখো, এটা মাছের ঝোল, এটা কাঁচকলার ওই খোলা বাটা, এটা এদিকে বিটের তরকারি, আর এইটা স্পেশালি উচ্ছে দিয়ে লোটে মাছ। আচ্ছা, কে কে উচ্ছে দিয়ে লোটে মাছ খাও আমাকে কমেন্টে জানাবে তো। আমি তো আগে খেতাম না, এখানে এসেই খাই। তো কে কে খাও আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে। আচ্ছা, ফুচকা কার কার খেতে ভালো লাগে? আমার তো মনে হয় প্রতিটি মেয়েরই ফুচকা খেতে খুবই ভালো লাগে। তাও যদি সন্ধ্যেবেলা কেউ এক প্লাস্টিক ফুচকা এনে তোমার সামনে হাজির হয়, তোমার কেমন লাগবে? আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল আজকের। আমি জানতাম না যে ও ফুচকা আনবে। তখন আমি ফুচকা দেখে এতটাই পাগল হয়ে গেছি যে ও কাজু বাদামটা এনেছে, আমার ওটাই দেখাবো বলে ভুলে গেছি। আমি যেহেতু সকালে করে কাজু কিশমিশ খাই, আমার কাজু বাদামটা ফুরিয়ে গেছিলো। ও তাই মনে করে কাজু বাদামটা নিয়েও চলে এসেছে। আমাদের রাতে প্রতিদিন রুটি হয়, তার সাথে ভাতও থাকে। দুপুরে ওসব তরকারিপত্র সবই থাকে। আজকে রুটির সাথে তরকা হয়েছে। ও বলছে রুটি তরকা আর ডিম ভাজা খাবে, দুপুরে তরকারিপত্র আর ও খাবে না। তাকে রুটি, ডিম ভাজা আর তরকা দিয়ে দিলাম। আর আমার এদিকে কিছু খেতে ইচ্ছা করছে না, আমি একটু মুড়ি ভিজিয়ে খাবো, তার সাথে একটু ডিম ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।